আপনাদের দেখালাম যে তাজা বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে। কোথায় জানেন? পটাশপুরে তাজা বোমা নিষ্ক্রিয় করলো বম্ব স্কোয়াড। পটাশপুরের শঙ্করগেরিয়া গ্রামে 11টি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। কোথা থেকে উদ্ধার করা হয়েছিল, কখনই বা এই তাজা বোমা উদ্ধার করা হয়েছিল, সেই তাজা বোমা এখন নিষ্ক্রিয় করা হচ্ছে। একটু আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ, আরো বিস্তারিত জানাবে। পঙ্কজ, দেখো জোনালা, একেবারে পটাশপুর থানার পটাশপুর 1 নম্বর ব্লকের বড়হাট অঞ্চলে শঙ্করগেরিয়া এলাকা থেকে গত কয়েকদিন আগে পটাশপুর থানার পুলিশ প্রায় 11টি তাজা বোমা উদ্ধার করেছিল। আর সেই তাজা বোমা উদ্ধার করে রাখা হচ্ছিল। সেই তাজা বোমা যেখানে জনরক্ষা সুরক্ষা করার জন্য কিন্তু বোম ডিসপোজাল স্কোয়াডকে নিয়ে এসে তাকে নিষ্ক্রিয় করা হলো। যেখানে কানাইডাঙ্গর খেলার মাঠে সেই বোমগুলো নিষ্ক্রিয় করা হলো। একেবারে যেখানে তাজা বোমা তার বিকট শব্দ আওয়াজ হলো, তা একেবারে নিষ্ক্রিয় করার সময় এবং যেখানে স্কোয়াডের সময় নিষ্ক্রিয় করার সময় অ্যাম্বুলেন্স সহ এবং বিভিন্ন রকমের আধিকারিকরাও ছিল এই এলাকায়। পটাশপুর থানায় দীর্ঘদিন ধরে কিন্তু এই বোমা উদ্ধারের কাজ হয়ে এসেছিল। সেই উদ্ধার করা বোমাগুলো কিন্তু নিষ্ক্রিয় করা হলো। বেশ, ধন্যবাদ। আসছে পরবর্তী খবরে। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, অতিরিক্ত পড়ুয়া দেখিয়ে দুর্নীতির অভিযোগ, মাসে লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, অতিরিক্ত পড়ুয়া দেখিয়ে দুর্নীতি করা হয়েছে এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, মাসে লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ, একাধিক অভিযোগ উঠে আসছে। ঠিক কি ঘটনা, অর্পণ রয়েছে আরো বিস্তারিত জানাবে। অর্পণ, দেখো, বজবজ এলাকায় নোদাখালী থানা, এই এলাকার মধ্যে বারোতলা পিয়ালি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, সেখানে অভিযোগ করা হচ্ছে যে অতিরিক্ত ছাত্র দেখিয়ে মিড ডে মিলের টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এই অভিযোগ উঠেছে এই স্কুলেরই প্রাক্তন শিক্ষক, অর্থাৎ যিনি দীর্ঘদিন ধরেই এই স্কুলের টিআইসি পদে ছিলেন, অরূপ কুমার খায়ের বিরুদ্ধে। শুধু মিড ডে মিল নয়, একাধিক স্কুলের আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং এই মর্মে স্কুলের যে অভিভাবকরা রয়েছেন, স্কুলের যারা শিক্ষক রয়েছেন, যাদেরকে নিয়ে স্কুল চলে, তারা একত্রে অভিযোগ দায়ের করেছেন টিআইসির বিরুদ্ধে। যেমন ভিডিওতে জানানো হয়েছে, এসআই এর কাছে জানানো হয়েছে, থানায় জানানো হয়েছে এবং এই নিয়ে এলাকাবাসী তারা ক্ষুব্ধ। তাদের অভিযোগ যে তাদের ছাত্রছাত্রীরা তারা যেন সঠিকভাবে মিড ডে মিল পান। কারণ এই যে 100 জনের ছাত্রছাত্রী, সেটাকে 600 জন দেখিয়ে যে মিড ডে মিলের টাকা তছরূপ হয়েছে, সেই তছরূপের টাকাও কিন্তু মিড ডে মিল সঠিকভাবে দেওয়া হয়নি। গুণগত মান যথেষ্ট খারাপ, স্কুলের বাথরুমের অবস্থা খারাপ, স্কুলের পরিকাঠামো খারাপ। এই অভিযোগগুলো কিন্তু করছেন স্কুলেরই শিক্ষক শিক্ষিকারা, একজন নয় একাধিক শিক্ষক শিক্ষিকারা এই অভিযোগ করছেন এবং অভিভাবকরা তারা রীতিমতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় স্কুলের শিক্ষককে সরিয়ে দেওয়ার জন্য। এখন নতুন শিক্ষক এসেছেন ঠিকই, কিন্তু এই যে শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তদন্ত চেয়ে তার শাস্তির দাবি করেছেন এলাকার যারা অভিভাবকরা রয়েছেন এবং স্কুলের শিক্ষকরা। একেবারে ধন্যবাদ। মিড ডে মিলে আমরা যেটা শুনেছি 150 জন কাছে 140 150, কিন্তু অনেক রিপোর্ট যেত 600 700 এরকম যেত। এইগুলো হওয়ার পরে উনি বিভিন্ন রকম মিটিং করে আমাদের বলেছে না এরকম কিছু হয়নি। আমরা চাই ওনার উপযুক্ত শাস্তি হোক। আমাদের তৎকালীন যিনি ছিলেন টিচার ইনচার্জ অরূপ কুমার খাঁ, ওনার প্রচন্ড উদ্ধত্ত, প্রচন্ড দম্ভ। উনি যতদিন টিআইসি হিসেবে ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারদের কোনো কিছু বলার মতো আমাদের ক্ষমতা ছিল না, আমরা কোনো প্রতিবাদ করতে পারতাম না। পার্সোনালি ভয় দেখিয়ে এইভাবে আমাদেরকে চুপ করিয়ে রাখা হতো। ভালো খাবার তো দেয়নি, উপরন্ত অনেক বেশি বেশি সংখ্যক পাঠানো হয়েছে। সেই টাকা নিশ্চয়ই উনি পেয়েছেন, কিন্তু পেয়েও কি হয়েছে, বাচ্চারা ঠিকঠাক খাবার পায়নি। 100 জন খাচ্ছে, 600 জন 500 জনের হিসাব উনি দিয়েছেন। সেটা এখন আমরা জানতে পারছি 4 তারিখের পরে, কিন্তু তার আগে উনি আরো কি করেছেন সেটা আমরা জানি না। কিন্তু বাচ্চারা ঠিকঠাক পরিষেবা পায়নি, উনি জেনেও তাদের পেটের ভাত কিভাবে কেড়ে নিতে পারেন। এবার আপনাদের বারাসাত কলেজের ছবি দেখাবো। বারাসাতে কলেজে ধুন্ধুমার পরিস্থিতি, এবিভিপি টিএমসিপি সংঘর্ষে তুলকালাম। বারাসাত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেখানে রীতিমতো সংঘর্ষ, এবিভিপি টিএমসিপি সংঘর্ষে তুলকালাম।
বারাসতে কলেজে দুমদুমার পরিস্থিতি, এবিভিপি টিএমসিপি সংঘর্ষে তুলকালাম। বারাসত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেখানে তুমুল হাতাহাতি। কিন্তু কেন এই সংঘর্ষ কলেজের ভেতরে, কিসের জন্য, কি ঠিক ঘটনা ঘটেছিল, কিসের জন্য এই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে, হাতাহাতি হয়েছে, জখমও মনে হচ্ছে অনেকেই হয়েছে, একটু জানার চেষ্টা করব। জিয়াউল রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউল, কেন এই ধরনের ঘটনা ঘটলো? দেখো, বারাসাত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ঢুকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদেরকে বেধড়ক মারধর করা হয়, এমনটা অভিযোগ এবং অখিল ভারতীয় বিদ্যাপীঠ পরিষদের বিরুদ্ধে। রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি অনুষ্ঠান করা হবে, তা নিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে যান এবিপি ছাত্র সংগঠন। অভিযোগ, ওই অনুষ্ঠানে এবিপি ছাত্র সংগঠনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন সহযোগিতা করছে তা নিয়েই মূলত গন্ডগোলের সূত্রপাত। এবং একেবারে এবিপি ছাত্র পরিষদ যখন যায় সেই সময় তাদেরকে বেধড়ক মারধর করে। এবং অন্যদিকে তাদের ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ যে তারা ছাত্রাবাসে ছিল, সেই সময় এবিপি ছাত্র সদস্যরা তারা গিয়ে এই তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদেরকে বেধড়ক মারধর করে। ফলে উভয় পক্ষে রক্তারক্তি হয়, হাতাহাতি হয়। এই ঘটনা এখনো পর্যন্ত উভয় পক্ষের 7 থেকে 8 জন গুরুতর জখমদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনা এখনো পর্যন্ত বেশ কয়েকজন উভয় পক্ষের ছাত্রদেরকে কিন্তু গ্রেপ্তার করা, আটক করা হয়েছে। ফলে শুধুমাত্র রাখি বন্ধন উৎসব মূলত এলাকার দখল, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ, কলেজের কাজ দখল থাকবে এই এসএস ইউনিভার্সিটি, সেটা নিয়েই মূলত গন্ডগোলের সূত্রপাত। শুধুমাত্র এই রাখি বন্ধন উৎসব এবিপি ছাত্র পরিষদ তারা একটা অনুষ্ঠান করবেন এবং তা নিয়ে প্রিন্সিপালের কাছে পারমিশন নেয়। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যেটা অভিযোগ যে তাদের কেন, যেহেতু তারা ক্ষমতায় রয়েছে, ফলে তাদেরকে কেন জানানো হয়নি, এই নিয়েই মূলত এই বাকবিতণ্ডা এবং তা নিয়ে হাতাহাতি, ধস্তাধস্তি। এবং এই ঘটনা এখনো পর্যন্ত উভয় পক্ষে 7 থেকে 8 জন ছাত্র বা পড়ুয়া তারা কিন্তু গুরুতর জখম হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কিন্তু দফায় দফায় সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে বারাসত স্টেট ইউনিভার্সিটি এবং গভীর রাত পর্যন্ত কিন্তু এই গন্ডগোল চলে, এমনটাও কিন্তু খবর। ফলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবস্থা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনে। জুনেলা, ধন্যবাদ জিয়াউল। মুখিয়ে কদিন থাকবে? বাইরে দিক দিয়ে তালা, এখানে জুতো রয়েছে, সব ভেতরে আছে, সব ভেতরে আছে। দেখা, এটা লক দেখা, এই যে লক, এই যে লক, অথচ ছবি রয়েছে। একদম 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 ওই গল্পে আমরা আওয়াজ পেয়েছি। দরজা খোলা আছে, কি হয়েছে?